নমস্কার বন্ধু। আজ 27শে জুন 2025 বাগবাজায় যে রথযাত্রা, সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে রথযাত্রা। আমি একটু সময় দেরি হয়ে গেছে, এইবারে মন্দিরের পাশ থেকেই রথ সেজে উঠে আরতি। আর এই হলো বাগবাজারের মন্দির। বাগবাজার জগন্নাথ মন্দির একটি ঐতিহাসিক মন্দির, যা বহু বছর ধরে ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরটি বাগবাজার অঞ্চলের সংস্কৃত ও ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং প্রতি বছর এর ন্যায় এবছরে রথযাত্রা উৎসব এখানে মহাসমারোহে পালিত হচ্ছে। সেইটা আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এখানে রথযাত্রা পালিত হচ্ছে। এখানকার কাউন্সিলর বাপিদাও আছে এবং বহু ভক্ত এখানে দূর দূরান্ত থেকে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। সকাল সকাল এই রথযাত্রা উৎসব শুরু হয়ে গেছে। আরতির মাধ্যমে, জয়ধ্বনির মাধ্যমে, কীর্তনের মাধ্যমে রথযাত্রা বেরিয়ে গেছে সকাল সকাল। এখানে আমি এসে এই ছোট্ট একটা ব্লকের মাধ্যমে এই রথযাত্রা আপনাদের তুলে ধরছি। কত সুন্দরভাবে এই রথযাত্রা গড়ে উঠেছে। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিক জানা যায় না, তবে এটা বহু বছর ধরে এই অঞ্চলে একটি প্রসিদ্ধ মন্দির হিসাবে পরিচিত। বাগবাজার জগন্নাথ মন্দির তার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত। এই উৎসবে বহু মানুষ অংশগ্রহণ করেন। রথের মাধ্যমে জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করানো হয়। মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি বাগবাজারের অঞ্চলের সংস্কৃত একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় মানুষের কাছে এই মন্দিরটিকে ঘিরে বিভিন্ন উৎসব মিলিত হন। এই মন্দিরকে কেন্দ্র করেই তাদের সামাজিক জীবন অবর্তিত হয়। মন্দিরটি স্থাপত্য সাধারণ হলেও ঐতিহাসিক গুরুত্ব অনেক। বাগবাজার এলাকার গুরুত্ব। বাগবাজার মন্দিরতে দেখুন কত ভক্ত সমাগম হয়েছে দেখুন। আর এই রথ চলেছে। আর এই মন্দিরের চূড়া হচ্ছে শ্রীধামের আদলে। দেখুন রথযাত্রা এখানে প্রধান উৎসব। এই উৎসব দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে দেখুন এই রথযাত্রা উৎসব পালন করতে। এবারে বাতাসাও লুট হচ্ছে দেখুন। বাগবাজারের গুরুত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য রথযাত্রার উৎসবের জন্য আজও ভক্তদের কাছে শ্রদ্ধার স্থান। এইভাবে বাগবাজারের রথযাত্রা চলেছে দেখুন। কত সুন্দরভাবে এখানকার রথযাত্রা হচ্ছে সেটা দেখুন, আপনাদের কাছে দেখাচ্ছি। বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসছে আর বাতাসা লুট হচ্ছে দেখুন। আজ আপনাদের কাছে সকাল সকাল এসে এইটা ব্লকের মাধ্যমে তুলে ধরতে পারছি। তা এই বাগবাজারে আসতে গেলে আপনারা বাগবাজার ট্রেনে করেও আসতে পারেন, চক্র রেল হয়ে, মাঝেরহাট হয়েও আসতে পারেন। আবার আপনারা আসতে পারেন দমদম হয়েও চক্র রেলে একদম বাগবাজারে নেমে যাবেন। আবার ধরমতলা থেকে এবং মেট্রো হয়ে যদি আসেন তাহলে শোভাবাজারে নেবে চলে আসতে পারেন, বা শ্যামবাজারে নেবেও বাগবাজারে চলে আসতে পারেন। আর ধর্মতলা থেকে অনেক বাস আছে বাগবাজারগামী। এই বাগবাজারের রোডের ওপরেই এই মন্দির গড়ে উঠেছে এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে যেখানে সার্বজনিক দুর্গাপুজো হয় দেখুন এখানে কীর্তন করছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এই বাগবাজার। এবং সর্বজনীন যেখানে দুর্গাপুজো হয় সেখানে এই রথের মেলা চলবে, সেটাও আপনাদের তুলে ধরবো, দেখাবো। আর দেখুন এখানে নৃত্য হচ্ছে কত সুন্দরভাবে। নৃত্য মানে
না এলে এই রথযাত্রায় মুগ্ধ হয়ে যাবেন। যদি দেখতেন, যাও আমার ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখার পর যদি এটা ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন বাপিবাবু, আজ দেখুন বাপিবাবু কাউন্সিলর এখানকার, তিনি এই রথযাত্রাকে কেন্দ্র করে ব্যস্ত আছে। আর দেখুন দমকলের এই কর্পোরেশনের লোক এখানে জল দিচ্ছে, রাস্তা যাতে খালি পায়ে যাচ্ছে অনেকে, রাস্তা যাতে গরম না হয়ে যায় তারও ব্যবস্থা আছে। পরিষেবা, কত সুন্দর পরিষেবা। এবং এখানে দেখুন গান গাইছে, কীর্তন গান গাইছে প্রথমে ইনি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই রথযাত্রাকে কেন্দ্র করে বাগবাজার কেন্দ্রে রথ উৎসব গড়ে উঠেছে। আজ এই 27শে জুলাই 2025 সেটা উপলব্ধি করছি আমি, যে এখানে এসে রথযাত্রার কি মুগ্ধ হয়ে যাবে। এবং আমিও এই রথকে কেন্দ্র করে এখানে উপলব্ধি করছি সত্যি 2025-এ কত সুন্দরভাবে এই পরম্পরা চলে আসছে। বাগবাজার অঞ্চল খুবই খ্যাত এবং বাগবাজার অঞ্চলে অনেক মন্দির পেয়ে যাবেন এবং প্রত্যেক মন্দিরেও আজ জগন্নাথ পুজো হচ্ছে। এখানে প্রশাসনিক ব্যবস্থাও রাখা হয়েছে, পুলিশি ব্যবস্থা এই রথযাত্রাকে কেন্দ্র করে। দেখুন এরপরে দেখুন এখানে মন্দির ফাঁকা হয়ে গেল, মন্দির এখন এই মন্দির শ্রীরামের আদলে এবং পাশেও একটা কীর্তনেরও তুলে ধরা হয়েছে এই মন্দিরে। এই রথযাত্রা দেখুন বিষ্ণু চক্র ভাই, এই মন্দির রোডের ওপরেই কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আবার আর এখানে হচ্ছে কীর্তনের যে এটা আছে, নীলাচলে যখন গিয়েছিল বাগবাজার রথযাত্রা উৎসব মেলা, বাগবাজার রথযাত্রা মেলা উৎসব, এই উৎসবটা আপনাদের কাছে তুলে ধরলাম। কবে কি অনুষ্ঠান আছে, ভক্তিমূলক গান, এটা কোন 9 জুলাই পর্যন্ত এই রথযাত্রা মেলা চলবে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির এখন যাবে যেখানে দুর্গা পুজো হয়। এবারে আপনাদের এনেছি এখানে একখানা রথযাত্রা থেকে শুরু হচ্ছে নাট্যমেলা। সেই নাট্যমেলার একটা উৎসব গড়ে উঠেছে, সেটাও আমি আপনাদের কাছে এই বাগবাজারে মন্দিরের পাশে সেটাও আপনাদের একটা ছোট্ট করে তুলে ধরলাম। দেখুন কত নাট্যদল এখানে সব লাগিয়েছে, স্টল দিয়েছে। দেখুন সেগুলো কি কি যাত্রার উৎসব হবে, যেরকম ধরুন লোকবন্দনা অপেরা, তারপর হচ্ছে ইন্ডিয়ান অপেরা, বিশাল অপেরা, সরকার অপেরা, তারপর হচ্ছে ভৈরব অপেরা, নিউ নটরাজ অপেরা। এই প্রত্যেকটা অপেরা যে স্টল দিয়েছে, শ্রী চৈতন্য অপেরা, তারপর হচ্ছে আরও কত অপেরা, এই রকম শুভশ্রী অপেরা, এই অপেরাগুলো কত রকমের। তারপর আপনাদের নিয়ে যাব বাগবাজার গৌরীয় মঠ, সেখানেও কিছুটা দর্শন করাবো আপনাদের। এই বাগবাজার গৌরীয় মঠ, যেহেতু আজ আপনাদের বাগবাজারে এনেছি, এই বাগবাজারের গৌরীয় মঠ আপনাদের এখানে দেখুন বাগবাজারে গৌরীয় মঠে একখানা মিউজিয়াম আছে, সেইটাও আপনাদের চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম আছে, সেটাও তার ঢোকার মুখে এখানে একটা তুলসী মঞ্চ এবং গৌরাঙ্গ নৃত্য করছে, সেটাও তুলে ধরা হয়েছে এই তুলসী মঞ্চের কাছে। আর এই হচ্ছে চূড়া বিশিষ্ট এই মন্দির, আর এই হলো মিউজিয়াম। এই কত সুন্দর জায়গা নিয়ে এই বাগবাজার গৌরীয় মঠ গড়ে, এই হচ্ছে নাট মন্দির বাগবাজার। আর
তারপর বাগবাজার, যেখানে দুর্গা উৎসব হয় পার্কে, সর্বজনীন দুর্গা উৎসব বাগবাজার পার্কে, সেখানে মেলা উৎসব লেগে হবে। এই মেলার কিছুটাও আপনাদের তুলে ধরলাম। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে জগন্নাথ দেব এখানে থাকবে। এখানে জিলাপিও বিক্রি হচ্ছে এবং সব দোকান সকালবেলা বলে বন্ধ। আমি সকাল সকাল এসে আপনাদের এই ব্লগটা তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এখানে কত রকমের বাংলার দই, তারপর হচ্ছে মাছের স্টল, তারপর হচ্ছে এখানে মিষ্টির স্টল, প্রত্যেকটা স্টল লেগে গিয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই মঞ্চে জগন্নাথ দেবকে, আর এ হচ্ছে সারদাচরণ স্মৃতি মঞ্চ, এখানে ভক্তিগীতি গান হবে। আর এই যে মঞ্চ দুর্গা মঞ্চের, এইখানে জগন্নাথ দেবকে এনে রাখা হবে এক উল্টো রথ পর্যন্ত। সেইটাও আপনাদের কাছে সেজে উঠছে, সেইটাও আপনাদের কাছে দেখুন কত সুন্দরভাবে পাখা লাগানো, ঝাল লাগানো এবং কত সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে এই মেলার এই হচ্ছে এগুলো অ্যাক্টিভিটিস। এ হলো ইলেকট্রনিক দোলনা, এগুলো বাচ্চাদের অ্যাক্টিভিটিস। এগুলো এসেও আপনারা করতে পারেন। এর মধ্যে ড্রাগনের আছে, তারপর অনেক রকম বাচ্চাদের, বয়স্কদের সব রকম আপনারা অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন। এইগুলো ইলেকট্রনিক্স, খুব এখানে সময় কাটাতে পারেন। বৈকালবেলা এসে লাইটিং দেখতে পারেন। এই রথযাত্রা মেলা জাম্পিংয়ের আছে, ড্রাগন আছে, সব রকমের এখানে আছে অ্যাক্টিভিটিস আছে। সেগুলো হচ্ছে 5 রাউন্ড বা 6 রাউন্ড 60 টাকা, হয়তো 70, 80 এইরকম নেবে। এগুলো দেখুন কত সুন্দর গড়ে উঠেছে এই মেলায়। তা এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কোন কোন অ্যাক্টিভিটিস আছে। আপনারা দেখে আপনারা এই মেলায় যদি আসেন তাহলে আপনাদের চয়েস। এখানে একটা মন্দিরও আছে, শিবের মন্দির, সেটাও আপনাদের কাছে মহাদেব বিরাজ করছে। আর জগদম্বার এই হচ্ছে ঢোকার মুখে সাজিয়ে উঠেছে ঘট। দেখুন কত সুন্দরভাবে। এই হলো বাগবাজারে আরও যে জগন্নাথ মন্দির আছে, সেগুলো আজকে যে ভোগ তৈরি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তারপর এইখান থেকে নিয়ে গিয়ে আবার আপনাদের নিয়ে গেলাম, এখানেও জগন্নাথ দেব বিরাজ করছে দেখুন। আর মা বগলা, এই হলো মা সারদা দেবী এই বাগবাজারের ঘাটে, তার একটা স্মৃতি আছে। আর এই হলো বাগবাজার ঘাট, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। পাশ দিয়ে চক্র রেল চলে যাচ্ছে পাশ দিয়ে। আর এই হলো বাগবাজার ঘাট, এই হলো মায়ের ঘাট বাগবাজার, খুবই খ্যাত এই ঘাট। এরপর আপনাদের বাগবাজার মায়ের বাড়িতে এনেছি। মায়ের বাড়িতে দেখুন কত সুন্দর, ধাপে ধাপে উঠে মা সারদাকেও আপনাদের দর্শন করালাম। বাগবাজারে এলে তো মায়ের বাড়ি আসতেই হবে, মায়ের বাড়ি। নমস্কার বন্ধু, আজ আপনাদের বাগবাজারে এনে যে জগন্নাথ দেবের রথযাত্রা বাগবাজারে গড়ে উঠেছে এবং রথের মেলা এখনও আসেনি মাসির বাড়ি, আমি যতটুকু পেরেছি এখানকার সব কিছু তুলে ধরেছি। এবং এখানে যে নাট্য মঞ্চ আজকের উদ্ঘাটন আছে সেটাও আমি তুলে ধরেছি। আর জগন্নাথ দেব যেভাবে রথে যাত্রা করলেন সেগুলো সব তুলে ধরেছি। তা একটা ছোট্ট ব্লগ বানিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। তা
আর যদি এটা দেখে ভালো লাগে তাহলে একটা করে লাইক আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দিন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ। এই হলো বাগবাজার স্টেশন। এইখান থেকেও আপনারা বাগবাজার জগন্নাথ মন্দির ও বাগবাজার যে মেলা আছে সেখানেও চলে আসবেন। চক্কর রেলে করে আপনারা দমদম হয়েও চক্কর রেলে আসতে পারেন, মাঝেরহাট হয়েও আসতে পারেন। এইভাবে এই বাগবাজার স্টেশন। তারপরে এখানে বাগবাজার বলরাম মন্দির। এই বাগবাজার স্টেশন হয়ে আপনারা আসতে পারেন মায়ের বাড়ি, তারপরে বলরাম মন্দির যেখানে রথ উৎসব পালন হয়। তা এই বাগবাজারে এসে অনেক কিছুই আপনারা দর্শন করতে পারবেন। আজ আপনাদের পুরো বাগবাজারটা রথের সময় তুলে ধরছি, দেখুন ভালো লাগে কি।